আমি এই দুনিয়ায় এমন হতভাগ্য নিয়ে জন্মেছিলাম, আজ পর্যন্ত আমি আমার পিতামাতার নাম জানতে পারলাম না। এই দুনিয়ায় আমার আপন বলতে যে কেউ নেই। কেন দাদা, কে বলেছে তোমার কেউ নেই? তোমার মাসি আছে, তোমার দিদি আছে, আর কি চাই তোমার? দাদা এসো, এখন তুমি খেয়ে নাও। তুমি এখান থেকে চলে যাও। দাদা, আমি এখানে আর খাবো না। রাগ করো না সুকিরা বন্ধু রে, ও সুকিরা রাগ করো না তুমি রে, আমার সুকিরা বন্ধু রে। এখান থেকে দূর হয়ে যাও বলছি। আমার সম্পর্কটা দূর হয়ে যাও, আমি আর তোমার মুখ দেখতে চাই না। হাতে ধরি পায়ে পড়ি রে, ও ছোকরা মেরো নয়া মারে রে, আমার সুকিরা বন্ধু রে। যাও, তুমি এখান থেকে দূর হয়ে যাও। এখানে নদীও নেই আর কোনো মাঝিও নেই। যেখানে নদী আছে সেখানে তুমি চলে যাও বলছি। দাদা, সোনা বন্ধু রে, তোর মনে লয় যত দুঃখ রে, সোনা বন্ধু রে,
দূর হয়ে যাও। আল্লাহ, দাদা, কি নির্লজ্জ বেহে নারী! তোমার মতো নির্লজ্জ নারী আমি আর এই লোক সমাজে কোথাও দেখিনি। তুমি থাকো, তবে আমি চলে যাচ্ছি। না দাদা, তুমি কেন চলে যাবে? তোমার বাড়ি, তোমারই ঘর, তুমিই থাকো দাদা। আমি তোমার সম্মুখ থেকে চলে যাচ্ছি। এই দাসী আর কোনোদিন তোমার কাছে আসবে না। যাও, চলে যাও। দাসী হলো সুখীর রে, ও সুখীর জন পেরিলা গিয়া রে আমার সুখীরা বন্ধু রে। আর কত দুঃখ দেবে, এই দুঃখের কি শেষ হবে না? আগে যদি জানতাম আমি রে, ও সুখরা নাম চাইতাম তোরে রে আমার সুখীরা বন্ধু রে। দাদা, তুমি ছাড়া এই দুঃখের সংসারে কেউ নেই। তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? ওই অসময়নি দানে কালে রে, ও সুখরা কে বাঁচাইছে তোরে রে আমার সুখরা বন্ধু রে। আমার প্রতি তোমার এতটুকু মায়া হয় না দাদা। আগে যদি জানতাম আমি রে, ও সুখরা তোমার এই ব্যবহারে আমার সুখরা বন্ধু রে। ফেলে দিতাম বাঘের মুখে রে, ও সুখরা না বাসাইতাম তোরে রে আমার সুখীরা বন্ধু রে। দিদি গো, তুমি কাকে বাঘের সম্মুখ থেকে বাঁচিয়ে এনেছো দিদি? কাকে বাঘে খেত দিদি, বলো আমাকে। দাদা, 12 দিনে শিশু দিয়া রে, ও সুখরা ঘুরছে বনে বনে রে আমার সুখরা বন্ধু রে।
আমাকে 12 দিনের শিশু নিয়ে বনে বনে ঘুরছিলে, আমাকে বলো। আমি যে আর সহ্য করতে পারছি না দিদি, কেঁদো না দিদি। আচ্ছা দিদি গো, তোমার আর আমার পরিচয় কি? তা আমি জানি না দাদা। দিদি গো, আমার মাতা পিতার নাম কি? আমি তাও জানি না। আমি শুধু জানি আমার স্বপ্নের কাহিনী। তোমার সেই স্বপ্নের কথাই বলো দিদি, আমি শুনবো। তাহলে শোনো দাদা, একদিন আমি মাসিমার গৃহে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখতে পেলাম ওই নিরাশপুরের একাব্বার বাদশার 12 দিনের সন্তান রহিম বাদশার সঙ্গে উজির কন্যার বিবাহ বন্ধন, তারপর ছেলে আর মেয়েটির বনবাস, তারপর ছেলে আর মেয়েটি যে কোথায় হারিয়ে যায়। আমার মনে হয় সেই ছেলেটি তুমি, আর মাসি তোমাকে কুড়িয়ে পেয়েছে। কাঁদছো কেন দাদা? আমি এমন এক হতভাগা ছেলে, ওই মাসিমা আমায় কুড়িয়ে পেয়েছে। না দাদা না, এ তুমি কি বলছো? এই পৃথিবীতে তোমার কেউ না থাকলে তোমার দিদি আছে। আমি সারাটা জীবন সব সময় তোমাকে আমি ছায়ার মতো আগলে রাখবো দাদা। আমায় ছেড়ে কোথাও যেও না দিদি। না দাদা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ও খোদা! আচ্ছা দিদি গো, তোমার কি বিয়ে হয়েছে? হাই খোদা, আমাকে তুমি একই বিপদে ফেললে। বলো না দিদি, তোমার বিয়ে হয়েছে কিনা? হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। আচ্ছা দিদি, আমার দুলাভাইয়ের নাম কি? রামের বামে নয় সীতা, মহির মধ্যে হিমের শেষ। এ কি দিদি, এ তো আমারই মিতা, আমারও নাম। হ্যাঁ দাদা, তোমারই নাম, আর দেখতেও ঠিক তোমারই মতো। বাহ, কি চমৎকার! আমারই মিতা, আবার আমারই মতো বলে দেখতে, কি আজব ঘটনা। তাহলে আমি এক্ষুনি ওই শালার কান দাদা! ধরে নিয়ে আসবো। যেও না আবার দাদা, ডাকলে কেন দিদি? যেও না, আজ নিশীথে। আচ্ছা দাদা, তোমাকে একটি কথা বলি। বলো দিদি। আজ এই নিশীথে বলো তুমি আমার কাছে কি চাও? এই নিশীথে আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আরে শুধু তোমার জন্য, সত্যি বলছো? অন্য কারোর জন্য নয়। বলো তোমার কি চাই? দুলাভাইকে যখন আনতে যাব, তাহলে আমাকে 20টি টাকা দাও দিদি। হে মেহেরবান খোদা, এখনো বাগানে ফুল ফোটেনি, আর বাগানে যদি ফুল ফুটতো ভ্রমর এসেও আবার উড়ে চলে যেত না। খোদা, তুমি আমার স্বামীর প্রাণে আঘাত দিও না, তাকে সদা সর্বদাই ভালো রেখো। এ কি দিদি, তুমি কাঁদছো কেন? তুমি কি আমার টাকা দেবে না? আমি আর তোমার কাছে টাকা চাইবো না দিদি। তাহলে আমি চলে গেলাম দিদি। ও দুঃখিনী রে, হিয়ারি কান্দায় দুঃখিনী রে, হিয়ারি কান্দায় শোনা বন্ধু রে।
দাদা তোমার মুখখানা শুকিয়ে গেছে আর আজ হচ্ছে না না দিদি, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে তাহলে চলো দাদা, চলো। তাই চলো দিদি। কি সুন্দরী, তোমার রূপ, তোমার যৌবন আমার শিরা উপশিরায় আগুন জ্বালিয়েছে সুন্দরী। আমি তোমাকে চাই সুন্দরী। সাবধান সাইদ বাদশা, প্রয়োজন হলে আমি আমার নিজের জীবন দেব, তবু আমার ইজ্জত কারোর কাছে বিলিয়ে দেব না। শোনো সুন্দরী, আমি এসেছি তোমার দুঃখ মোচন করতে। আমার তো কোনো দুঃখ নেই। আছে সুন্দরী, তোমার মনে অনেক দুঃখ আছে। তোমার দুঃখ তোমার হৃদয়ে পরিপূর্ণ, তাই আমি এসেছি তোমাকে জোর করে ধরে নিতে। অসম্ভব, ছেড়ে দে, আমাকে স্পর্শ করতে পারবে না শয়তান, আমাকে ছেড়ে দে। বাঁচাও, কে তোমাকে রক্ষা করবে? আমি আছি, আমি বাঁচাবো। তাজেল, হ্যাঁ আমি। কি করবে তুমি? আমার দিদিকে আমি রক্ষা করব। রক্ষা করবে? হ্যাঁ আমি রক্ষা করব। তা কেমন করে? প্রয়োজন বোধে আপনার সঙ্গে আমি অস্ত্র কি? চালাবো। নিজের কন্যা হয়ে আমার কথায় কথায় পদবাদ, তবে বড় অস্ত্র, বড় যুদ্ধ। আমি তোমায় খেয়ে নিতে এসেছি সুন্দরী। তোমাকে না নিয়ে আমি প্রাসাদে যাব না সুন্দরী। অসম্ভব, আপনি আমাকে আপনার প্রাসাদে নিয়ে যেতে চান তো? হ্যাঁ সুন্দরী। আচ্ছা যাবো না, আপনার হাতে ওটা কি? আমার হাতে তরোয়াল। ওই তলোয়ারটা আমার হাতে একটু দিন না। হ্যাঁ তোমার হাতে আমি দিব, তাই তো আমি ভাবছি সুন্দরী। দিন না, যাবো না, আমি কখনো তলোয়ার হাতে নিয়ে দেখিনি, তাই আপনি যদি দেন হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে এই পারি। নাও, আমি তোমার হাতে দিচ্ছি। এটা হচ্ছে তলোয়ার, আর এটা দিয়ে আত্মরক্ষা করে, তাই না? ঠিক। তবে রে শয়তান, আমার কাছে আত্মরক্ষার হাতিয়ার থাকতে তোর মতো শয়তান আমার একটি কেশও নড়াতে পারবে না। বাঁচাও আব্বা! হ্যাঁ আমি আছি রে মাইজি, হ্যাঁ আমি আছি। আব্বা আব্বা গো, এই শয়তান আমাকে জোর করে ধরে নিয়ে যাবে। তার কোনো ভয় নেই রে মাইজি, তার কোনো ভয় নেই। আবার কোথায় বলাবি বাদশা? তুই আমার রাজা কিছু বলে? এই জুলি, আমার হাতে দিচ্ছি।
নাই ও প্রাণ যায়, আমাকে একটু একটু পানি দাও। মাইজি, কি হয়েছে আব্বা? ছুটে যা রে মাইজি, এখান থেকে ছুটে যা। আয় রে মাইজি, চলে আয়, শীঘ্রই চল নিয়ে আয়, যা। পানি পানি। আব্বা, এই নিন এই। পানি। দাও, আমি পানি পান করব। এই নিন পানি। কাকে পানি দিচ্ছ তুমি দিদি? যে তোমাকে হরণ করতে চেয়েছিল তাকে তুমি পানি দিচ্ছ? তাজেল, হাজার হলেও উনি হচ্ছেন তোমার না, পিতা। ওনাকে আমার পিতা বলতে ঘৃণা হচ্ছে। উনি আমার পিতা কিছুতেই হতে পারে না। চলো দিদি, আমার সঙ্গে চলো। চলো চলো। আরে ছাই, যথা কর্ম তেথা তার ফল। আমার সাথে আর কেউ নেই, আমার সাথে আছো কেবল তুমি। মোর পাশে তুমি থেকো। আমি আবার চেষ্টা করে দেখি আমি কি করতে পারি। ওই সাইদ বাদশার সাথে গোরদর রেস খেলায় আমি জয়ী হয়েছি। প্রতিশ্রুতি অনুসারে আমি পাবো বহুত পুরস্কার। কই সাইদ বাদশাহ তো এখনো এলো না। কোথায় সাইদ বাদশাহ? শোনো রহিম, গোরদরে আমি সাইদ বাদশাহ তোমার নিকট পরাজিত হয়েছি। কথা অনুসারে তোমাকে অগাধ পুরস্কার দিতে হবে, যাতে তুমি চিরতরে সুখী হও। তাই ভাবছি কি যে পুরস্কার তোমাকে দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছি। ওই কে আছিস? দারোয়ান, কোথায় দারোয়ান? বন্দি করো ওই যুবককে। আপনি হলেন বীর। এই কি বীরের ধর্ম? আমি আগে যদি জানতাম আপনি আমাকে অন্যায়ভাবে বন্দি করবেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতাম। বীরের মতো আপনাকে আমি নিজের হাতে বন্দি করে ফেলতাম। উত্তম অভিনয় বালক। সামান্য বালক হয়ে কি তোর দুঃসাহস? আমি তোমার বাঁধন মুক্ত করে দিচ্ছি। তোমরা আমার সাথে চলে এসো। আর বন্ধু অভিনদী রে প্রাণ বিনোদিয়া। ও আমি আর কতকাল রাখবো
আমার ঘাটে তোরি গো ও সখী আমি তোমার মাঝি গো শুনো সখী সখী গো আমার স্বামী রহিম বাচ্চা গো ও ঠাকুর তোমায় পারবো ঝাড়ু গো শোনো ঠাকুর ঠাকুর গো আমার পিতা তোমার শ্বশুর গো বলে কি ও বলে সখী আমি তোমার স্বামী গো শুনো সখী সখী গো আমার নীলাপুরে গো ও ঠাকুর তোমায় রাজব গোলাম গো শোনো ঠাকুর ঠাকুর গো। এই ঠাকুর কি চলে গেল নাকি? আরে না এখনো যায়নি আচ্ছা ঠাকুর তোমার নাম কি? রামের বাহামে থাকি আমি গো ও সখী রহিম আমার বলে কি ঠাকুর? নাম গো শুনো সখী সখী গো সাবধান ঠাকুর, আবার যদি এই কথা বলো তাহলে কিন্তু তোমার ভালো হবে না। তোমাকে না আমি ঝাঁটিয়ে তাড়িয়ে দেব। ঠাকুরকে দেখে ইস আমি তো স্থির থাকতে পারছি না, আমার এই মনটা যেন কেমন কেমন করছে। হে খোদা, তুমি আমাকে বলে দাও। আচ্ছা ঠাকুর, তুমি কি গণনা করতে পারো? হ্যাঁ আমরা ঠাকুর মানুষ গণনা করেই খাই তো। আচ্ছা ঠাকুর, তাহলে গণনা করে বলো তো আমার স্বামী এখন কোথায় আছে এবং কেমন আছে, বলো তো। তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম আব্দুর রহিম বাচ্চা। যে রহিম ওই সাইদ বাদশার কারাগারে বন্দি? হ্যাঁ হ্যাঁ, কেন কেন? তুমি জানলে কেমন করে? আরে আমরা ঠাকুর মানুষ, আগে থেকেই জেনে থাকি। ভালো ঠাকুর। আচ্ছা ঠাকুর, তুমি গণনা করে দেখো তো আমার এই রহিম কেমন আছে। দেখি তোমার হাতটা দেখি। সাবধান। কে কি বললে? তোমাকে আমি হাত দেখাবো? আমার স্বামীকে ছাড়া আমি কাউকে হাত দেখ, তোমার কাছেও আমি জানতে চাই না আমার স্বামী কেমন আছে। যাও, চলে যাও এখান থেকে, যাও 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 যাও। কি দেখাবে না? বললাম তো দেখাবো না, যাও। আচ্ছা দাঁড়াও, এবার আমি জোর করে তোমার হাতখানা দেখবো। সাবধান ঠাকুর। এ কি তুমি? এ কি স্বামী তুমি? আমাকে তুমি ক্ষমা করে দিও, কত কিছু তোমাকে বলেছি। তুমি আমার নিকট তোমার পরিচয় গোপন রেখেছিলে কেন? শুধু তোমার লেখাপড়ার জন্য,
তোমাকে মানুষ করবার জন্য। আজ আমাদের দুঃখের দিন শেষ, আমরা দুজন দুজনে জেনে গেছি আমাদের সম্পর্ক কি। আজ তোমার আমার সংসার শুরু হবে। হ্যাঁ। তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। হ্যাঁ তুমি সখায় আমার